জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শপথ নেওয়ার পর নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্ট দিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রেমিটেন্সের অর্থ এসএমই খাতে বিনিয়োগ করলে কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয় অর্থনীতিও শক্তিশালী হবে বলে জানিয়েছে আইওএম। চট্টগ্রামের পতেঙ্গায় নেভি হাসপাতাল গেটের কাছে ট্রেনের ধাক্কায় নাফিজা নওয়াল নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। খাগড়াছড়িতে মেঘভাঙ্গা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং মাইনী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অভিবাসী ভিসা স্থগিতের ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করেছে মার্কিন আদালত। পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। ইউক্রেনের একটি শপিং সেন্টারে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত 15 জন নিহত এবং 23 শিশুসহ 133 জন আহত হয়েছেন। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র 64 রানে গুটিয়ে দিয়েছে। দিন শেষে 8 উইকেটে 165 রান সংগ্রহ করেছে বাংলাদেশ। সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে 4-0 ব্যবধানের বড় জয়ে গোল করে নতুন মৌসুম শুরু করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।